এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, যাদের মানাই ও যুবক একটু চোখটা বন্ধ করে তাকিয়ে দেখো, কেমন জিনিস হারিয়েছো, কেমন জিনিস হারিয়েছো। জীবনে শত চেষ্টা করে আর যদি একটু চেষ্টা করো, আমি আর একবার মায়ের হাতের রান্না খাবো, আর জীবনে পারবি না রে যুবক। আর মা বলিয়া ডাক দিয়ে কলিজা ঠান্ডা করতে পারবি না যাদের মা নাই। হেরে যুবক, মায়ের কত জ্বালা, মায়ের কত জ্বালা। যার মা নাই একমাত্র তাদের কাছে জিজ্ঞাসা করবা দুনিয়া থেকে কেমন জিনিসটি হারিয়েছে। মা যাদের নাই, আমি বুরহানুদ্দিন, আমি বুঝি 8 বছর বয়সের সময় আমি আমার মা হারিয়েছি। সেই থেকে 28 বছর বয়স, এই 28 বছর পর্যন্ত মা বলে একটা ডাক দিতে পারি না। বাড়ি যেখান থেকে আসি, মাহফিল করে বয়ান করে যেদিক থেকেই আসি না কেন, ঘরে ঢুকি মা বলে ডাক দিয়ে কলিজা ঠান্ডা করতে পারি না। আমার কলিজা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার বুকের কষ্ট দুনিয়ার কোন মানুষকে বুঝাইতে পারবো না, দেখাইতে পারবো না। কেমন জিনিস হারিয়েছি রে ভাই। এজন্য তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام। মদিনা ওয়ালা নবীর মোহাব্বতে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আমরা সবাই দুরুদ ইব্রাহিম পাঠ করি, যে দুরুদ আমরা নামাজে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। খেদমতে মা দর পে দর কুন সবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সবহ শাম, তাকে বাসি দরদ আলম কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজরে লা ইলাহা
লা ইলাহা ওই যে পাখিরা সব জিকির করে, পাখিরা সব জিকির করে গাছের ডালে বসিয়া, পাখির মতো ডাকতে পারলে, পাখির মতো ডাকতে পারলে কলব যাবে তোর খুলিয়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ জানাই দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ তাআলা এত শক্তি দেওয়ার পরেও যেই স্থানে কোরআনের আলোচনা করা হবে, আল্লাহর গুণগান গাওয়া হবে, আল্লাহর বড়ত্বের আলোচনা করা হবে, এই মাজলিসে যারা বসবে তাদের প্রতি আল্লাহ তাআলা এত রহমত নাজিল করেন যার গণনা আমি স্বয়ং জিবরাইল গুণে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে কত নেকি হয়েছে আমাদের আমল নামায়, কত নেকি হবে বুঝে আসছে, যার গণনা করা যাবে না। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। আল্লাহ চাহে তো কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমি আপনাদের সম্মুখে মশহুর আয়াত তেলাওয়াত করেছি, খুব একটা দামি মূল্যবান আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত যার সারমর্ম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত করা হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে, কঠিনভাবে ফয়সালা করা হয়েছে, আল্লাহ তা'বুদু, যে তোমরা ইবাদত বন্দেগী করবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ তাআলার ব্যতীত। একমাত্র ইবাদত বন্দেগী করবে কার? এটা ফয়সালা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্তভাবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা করা হয়েছে, একমাত্র আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে। তার মানে একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ব্যতীত আর কিছু করতে পারবে না, অন্য কারো ইবাদত হুকুম পালন করতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে। ওই দিকে আমি যাব না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলতেছেন, এরপরে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, ইহসান ব্যবহার করবে। তার মানে হলো বন্ধু, আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিনভাবে সিদ্ধান্ত হয়েছে, কঠিনভাবে ফয়সালা হয়েছে। একজন মানুষ দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকবে, যতদিন বাঁচবে, ওই ব্যক্তি যেমন আল্লাহ তাআলার ইবাদতের গণ্ডি পার হয়ে অন্য কারো ইবাদত পালন করতে পারবে না, অন্য কারো হুকুম পালন করতে পারবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে
পিতা মাতার গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন, একজন মানুষ সে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার মা বাবাকেও ভুলতে পারবে না। বুঝে আসছে? ফয়সালা কার? চিৎকার মরে বলতে হবে, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা হলো একটা, যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। একজন মানুষও ঠিক তদ্রূপ, সে মৃত্যুর আগ পর্যন্ত তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহর ফয়সালা। বুঝে আসছেন? মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন, তাম দুনিয়ার মানুষকে জানাই দিলেন, এরে দুনিয়ার আমার বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের নিকট যদি তোমাদের মা বাবা উভয়ে অথবা দুজনের একজন ইনদাল কিবার, যদি বৃদ্ধ অবস্থায় বয়স্ক অবস্থায় উপনীত হয়, তোমাদের নিকট যদি পৌঁছায়, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট যদি তোমাদের মা বাবা উভয় অথবা দুজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে পৌঁছায়, তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে তোমরা উহ শব্দটাও বলবে না। এমনও এসেছে যে তোমার ব্যবহার করার কারণে তারা যেন কষ্ট পেয়ে উহ শব্দটাও যেন না বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, এর দুনিয়ার মানুষ, তোরা তো এমন ভাবে ব্যবহার করতে পারবি না যেন তোদের ব্যবহারের কারণে মা বাবা উহ শব্দ বলে। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে তোমরা ধমক পর্যন্ত দিয়ে কথা বলতে পারবে না, ঠিক কিনা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তোমরা মাতা পিতার সঙ্গে কারীম ব্যবহার করবে, নরম ব্যবহার করবে, নমনীয় আচরণ করবে। কার হুকুম? কার হুকুম? ভালো করে জেনে রাখবেন, কানের মধ্যে দিয়ে আমল করার চেষ্টা করবেন। বর্তমান যুগ জামানায় এমন জামানা চলছে যে শতকরা 80% না 90% ছেলে মেয়ে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না, মা বাবাকে সম্মান দেয় না, ঠিক কিনা? চতুর্দিকে বয়ান করতে গেলে অভিযোগ, মা বাবা অভিযোগ করে, হুজুর সন্তানরা কথা শ্রবণ করে না, ভালো ব্যবহার করে না। আবার সন্তানরাও অভিযোগ করে, হুজুর আমাদের মা বাবাও আমাদের হক আদায় করে না, আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করে না। 70% মানুষ, 90% মানুষ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, ঠিক কিনা? এমন জামানা চলছে যে মা বাবাকে লালন পালন করার জন্য সরকারি বাজেট রয়েছে, আছে কিনা? আছে কিনা? মা বাবাকে সরকারিভাবে লালন পালন করারও ব্যবস্থা করা হয়েছে। এমন যুগ এসেছে। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে এই বয়ান শোনার পরে যদি এই মাজলিসের একজন মানুষও যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, এই মাহফিল আজকের জন্য সফল, সাকসেস, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ প্রেরণ করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাতা পিতার মাধ্যমে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছি। এই মা বাবা ব্যতী রেখে আমরা কেউ দুনিয়ার বুকে আসতে পেরেছি? পারবো? কিয়ামত পর্যন্ত কেউ আসতে পারবে? যদি কেউ অহংকার বশত পরিচয় মা বাবার দিতে না চান, সে বৈধ থাকবেন না অবৈধ হবেন? পরিচয় দিতে পারবেন যে আমি মা বাপ ছাড়া আসছি? হ্যাঁ, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কঠিন ফয়সালা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত মানুষ আসবে, মা বাবার হুকুম ছাড়া, মা বাবার ব্যতি রেখে কেউ দুনিয়ার বুকে আগমন করতে পারবে না। যদিও আল্লাহ তাআলা যুগে যুগে দেখাই দিয়েছেন, আল্লাহর কুদরত জাহির করে দিয়েছেন, আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা, আল্লাহ তাআলা যুগে যুগে দেখাই দিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আছে নাকি? আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে জন্মগ্রহণ করেছেন। তার মানে আল্লাহ কুদরত জাহির করেছেন যে আমি আল্লাহ তাআলা বাপ ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি। পারেন কিনা? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া দুনিয়ার বুকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা কুদরত জাহির করে দিলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা ছাড়া সৃষ্টি করছেন, ঠিক কিনা? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা? বাবা আছে, মা আছে নাকি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের? এর দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা কুদরত প্রয়োগ করেছেন, কুদরত জাহির করে দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন রাজাদিরাজ, কেমন ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, মা ছাড়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আবার আমার আল্লাহ তাআলা এমন শক্তিশালী, এমন কুদরতওয়ালা, আমার আল্লাহ এমন আল্লাহ, মা এবং বাবা উভয়কে ব্যতি রেখে আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা কেউ আসেনি, কেউ নাই। এটা সৃষ্টি করে আল্লাহ তাআলা তার কুদরত, তার শক্তিকে প্রয়োগ করেছে, শক্তিকে প্রমাণিত করেছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আগমন করবে, প্রত্যেক মানুষের মাও থাকবে, বাপও থাকবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে উফ শব্দটাও ব্যবহার করা যাবে না। এরে মুসলমানের দল, একটু গভীর থেকে চিন্তা করে দেখো, আমাকে তোমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বাতাস, আলো বাতাস কেমন করে দেখাইলো, মায়ের মাধ্যমে কেমন করে দেখাইলো। এরে মুসলমান, তুমি আমি যখন সর্বপ্রথম মায়ের গর্ভে আগমন করলাম, তুমি আমি যখন মায়ের গর্ভে আগমন করলাম, তখন থেকে মা গর্ভ খালাস করার আগ পর্যন্ত সঠিকভাবে কখনো খানা খাইতে পারে নাই, ঠিক কিনা? খাবার মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বমি করে ফেলাই দিয়েছে। এভাবে একদিন দুই দিন করতে করতে যখন আমাকে তোমাকে রূহ দান করা হলো, এরে মুসলমান আল্লাহর গোলাম, মা সন্তানের জন্য কেমন কষ্ট ভোগ করেছে, কেমন কষ্ট। সন্তান আস্তে আস্তে বড় হইল, সন্তানের বাম পাটা মায়ের কলিজার কাছে থাকে। এই সন্তান মাকে পা দিয়ে লাথি মারতে থাকে, আঘাত করতে থাকে, লাথি মারে। এরে মুসলমান, সন্তানের জন্য মা সঠিকভাবে খাবার খাইতে পারে না, সুন্দর করে কষ্ট করে রান্না করেছে, পাক করেছেন, সারাদিন ক্ষুধা থাকার পরে খাবার খেতে গিয়েছেন, হঠাৎ করে সন্তানে বুকের মায়ের কলিজায় এমন আঘাত মেরেছে, মা ব্যথার কারণে খাবার সামনে থেকে রেখে উঠে গিয়েছে। মার ভাগ্যে আর খাবার জোটে নাই তোমাকে আমাকে এই দুনিয়ার মুখ দেখানোর জন্য। এরে মুসলমান আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো, তারপর তোমার আমার যখন দুনিয়ায় আগমন করার সময় হয়ে গেল, আহারে সন্তানের যন্ত্রণা কেমন, প্রসবের যন্ত্রণা কেমন, বেদনা কেমন। এরে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এই দুনিয়ায় যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মানুষের যদি 40 ইউনিট
ব্যথা ওঠে শরীরে বা পেটের ভিতর, কত ইউনিট? 40 ইউনিট ব্যথা যদি শরীরে পেটের মধ্যে ওঠে, দুনিয়ার কোনো মানুষ আর জীবিত থাকতে পারে না। 40 ইউনিট ব্যথা সহ্য করা, ভোগ করার শক্তি ও কোনো মানুষের নাই। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, তোমাকে আমাকে এই দুনিয়ার মুখ দেখানোর জন্য মার যেন পেশাবের সময়, প্রসাবের সময়, সন্তানের জন্মের সময়, ভূমিষ্ঠের সময় মার কলিজায় কেমন আঘাত হয়েছে জানো? পেশাবের যন্ত্রণা, প্রতিটা যন্ত্রণা যেন 60 ইউনিটে পরিবর্তন হয়েছে, বা 60 ইউনিট ব্যথায় সন্তান দুনিয়ার খালাস হয়েছে। তুমি আমি দুনিয়ার মুখ দেখিয়েছি, ঠিক কিনা? এ মায়ের যখন 60 ইউনিট ব্যথা উঠে গেল, ওই মা স্বামীকে ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। তোমার সংসার থাকলো, তোমার সবকিছু থাকলো, তুমি আমাকে মাফ করে দিও। স্বামীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মা তু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি সংসার করিলাম, যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও। শ্বশুরকে বলে, শাশুড়িকে বলে, সবার এলাকাবাসীর কাছে মাপ চেয়ে নেয়। সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে বা হতে গিয়ে অনেক সময় মা বাবা মারা যায় কিনা, এজন্য সবার থেকে আগে ক্ষমা চেয়ে নেয়, মাপ চেয়ে নেয়, না জানি মারা যাব। অতঃপর সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান দুনিয়ার বুকে আগমন করেছে, এমন অবস্থায় আল্লাহ তাআলা মায়ের কলিজার মধ্যে ওই সন্তানের ভালোবাসা এমন ঢেলে দেন, মাকে ডাক দিয়ে বলে, এ আমার বান্দি, তোর সন্তানের দিকে তুই একটু তাকায় দেখ, তোর সন্তানের দিকে একটু তাকা। তোর মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, মা সন্তানের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলিজায় এত মায়া লাগিয়ে দেয়, এত মায়া দেয়, ওই যে 60 ইউনিট যে ব্যথা হয়েছিল, ওই ব্যথাটা সঙ্গে সঙ্গে মা ভুলিয়া যায়। সুবহানাল্লাহ। এরে মুসলমানের, আল্লাহর গোলামের দল, এই মা কেমন কষ্ট করেছেন, কেমন কষ্ট করেছেন। অতঃপর মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার বাসী সমস্ত মানুষের পক্ষ থেকে আমার আল্লাহ উকিল হয়ে বলেন, ওকালতি করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত সন্তানদের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে উকিল হয়ে আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহ তাআলা তোর মায়ের অন্তরে আমি মহব্বত পয়দা করে দিলাম, মহব্বত পয়দা করে দিলাম। মায়ের সম্মান বাবার সম্মানের থেকে 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি সম্মান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। তার কারণ হলো কি? মা তোমার আমার জন্য, এই দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য এমন 3টা কষ্ট মা ভোগ করে, যে 3টা কষ্ট দুনিয়ার কোনো বাবা ভোগ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর মা তোকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য এমন 3টা কষ্ট করলে, 1 নম্বর হলো হামালাতহু উম্মুহু কুরহা, তোর মা তোকে দুনিয়ার ভালো বাতাস দেখানোর জন্য পেটে গর্ভে ধারণ করলো, পেটে লালন পালন করলো। কয়দিন? 10 মাস 10 দিন মা গর্ভে লালন পালন করেছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা কষ্ট করে তোকে পেটে গর্ভে ধারণ করলো, অতঃপর মা কষ্ট করে প্রসাব করলো। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন যে তোমাকে গর্ভে ধারণ করেছে এবং তোমাকে প্রসাব করেছে, এবং 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। এরে মুমিন মুসলমান, 30 শাহরা আল্লাহ তাআলা জানাই দিলেন যে তোমার মা তোমাকে 1 মাস 2 মাস নয়, 30 মাস পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করায় আছে।
এই যে তিনটা কষ্ট করেছে, এই তিনটা কষ্ট করার কারণে আল্লাহ তাআলা মায়ের সম্মানকে বাবার সম্মানের চেয়ে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরেও মায়ের অন্তরে কেমন দাম, কেমন মায়া মোহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, আরো দেখা যায় দুনিয়ার দৃষ্টিতে মায়ের অন্তরে সন্তানের মোহাব্বত বা আল্লাহ তাআলা মাকে সম্মান 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে। তার আরেকটা কারণ দেখেন, দুনিয়ার উপমা দ্বারা বোঝা যাইবে। এরে মুসলমান আল্লাহর গোলাম, যদি দুনিয়ায় কোনো সন্তান মারা যায়, মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান যদি মারা যায়, এই সন্তানকে দাফন কাফনের দায়িত্ব কি মহিলাদের না পুরুষদের? সবাই বলেন। ভুল হয়েছে। যখন মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান মারা যায়, এই সন্তানকে কাফন দাফন করবে, কবরস্থান করবে, এইটা কি পুরুষের দায়িত্ব না মহিলার দায়িত্ব? পুরুষের দায়িত্ব। কার? পুরুষের দায়িত্ব। আর মহিলাদের দায়িত্ব না, পুরুষদের দায়িত্ব দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ তাআলার রাসূল স্বয়ং নিজেই তিনি তার সন্তানদের নিয়ে কবরে নেমেছেন, কাফন দাফন করেছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর গোলাম, মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান যখন মারা গেল, এই সন্তানকে কেন দাফন কাফনের দায়িত্ব বাবাকে দেওয়া হলো এবং মাকে কেন দেওয়া হলো না? মার জন্য কবরস্থানে যাওয়া পর্যন্ত নিষেধ করে দেওয়া হলো। তার কারণ কি? এরে মুসলমান, গভীর থেকে একটু চিন্তা করে দেখো, সন্তানের প্রতি মায়ের কেমন ভালোবাসা, মায়ের কেমন ভালোবাসা। এরে মুসলমান আল্লাহর গোলাম, সন্তানের লাশ বাবা যদি সন্তানের লাশ নিয়ে কবরে নামে, সন্তানের লাশ কবরে রাখিয়া বাবা কবরের 2 পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যায়, ঠিক কিনা? বাবা কবরের মধ্যে থাকে নাকি? থাকে। এরা মুসলমান, পার্থক্য তো এইখানে। কেন মায়ের সম্মান 3 গুণ বৃদ্ধি করা হলো? মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য। বাবা সন্তানের লাশ নিয়ে কবরে নামিয়া সন্তানকে মাটিতে শোয়াইয়া কবরের 2 পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যায়। কিন্তু একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ায় আল্লাহ তাআলা যত মহিলা সৃষ্টি করেছেন, যত মা বোনেরা রয়েছেন, কোন মায়ের কলিজায় আল্লাহ তাআলা এমন শক্তি দান করেন নাই, এমন ক্ষমতা দান করে নাই, কোন মায়ের এই সাহস নাই যে তার নিজের সন্তানকে মা কবরে নিয়ে নামাইবে, আর ওই মা তার সন্তানকে কবরে শোয়াইয়া কবরের 2 পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যাবে। এই শক্তি, এই ক্ষমতা, এই সাহস আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মাকে দান করে নাই। মায়ের কেমন ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানকে মা কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। এর মুমিন দেখা যায় কোন মা যদি সন্তানের লাশ নিয়ে কবরে নামে, ওই মা সন্তানের প্রতি এমন ভালোবাসা, এত মহব্বত যে মা লাফ দিয়ে তো উঠবে দূরের কথা, ওই সন্তানের মহব্বতের জন্য, ভালোবাসার জন্য মা সন্তানের সঙ্গে কবরে শুয়ে পড়বে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আগমন করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। ফাকাল মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার যত আপনজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আমি সবচেয়ে কার সঙ্গে ভালো ব্যবহার করব? ক্বালা উম্মুকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। কার সঙ্গে? ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দ্বিতীয়বারও বললেন উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওই সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। মায়ের কথা কয়বার বললেন? ওই সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন কালা সুম্মা মান, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কালা আবুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন তোমার বাবার সঙ্গে। তিনবার বললেন মায়ের কথা, কতবার? আর একবার বললেন বাবার কথা। চতুর্থবার, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3বার মায়ের কথা বললেন আর চতুর্থবারে বললেন বাবার কথা। তার মানে কি বাবার সম্মান কম নাকি? কম না। মায়ে যেমন সন্তানকে গর্ভে লালন পালন করে, প্রসব করে, অথবা 30 মাস পর্যন্ত দুধ পান করায়, এটা মায়ের অবদান, মায়ের কষ্ট। কিন্তু বাবাও সন্তানের জন্য কেমন? এরে মুসলমান আল্লাহর গোলাম, বাবা সন্তানের জন্য কেমন? দেখা যায় মা বাবা উভয় যদি জীবিত থাকে, বাবা সন্তানের জন্য কেমন লালন পালন করেন, কেমন কষ্ট করেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, যার বাবা এই দুনিয়ার বুকে নাই, বাবা নামক বটগাছ যার নিভিয়া গিয়েছে, মারা গিয়েছে, সে জানে বাবা কাকে বলে, বাবা কেমন জিনিস, এ বাবা কেমন কষ্ট করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন বাবা সন্তানের জন্য কেমন মহব্বত করে। বাবা সন্তান যখন ছোট থাকে, বাবা সন্তানকে গালে মুখে লোকমা তুলিয়া তুলিয়া খাওয়ায় দেয়। অতঃপর বাবা হাত ধরে হাঁটা চলা শেখায়। অতঃপর বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়ে বাবা সন্তানকে লালন পালন করে, বাবা সন্তানকে লেখাপড়া করায়। এরে মুমিন মুসলমান, বাবা সন্তানের জন্য ঠিক মতো এক খাবারও খায় না, বাবা সন্তানের জন্য সুন্দর দামি একটা লুঙ্গি পরিধান করে না, বাবা সন্তানের মহাব্বতের জন্য ঔষধ খাবে, ঔষধ পর্যন্ত না খেয়ে সন্তানকে মানুষ করার চেষ্টা করে। বাবা চিন্তা করে কিভাবে আমার সন্তানটা ভালো মানুষ হবে, কি করলে আমার সন্তান মানুষ হবে, বড় আলেম হবে, বড় আর্মি বিডিআরপি অফিসার হবে। বাবা সন্তানের প্রতি সব সময়ের জন্য টেনশন। আমি দরকার হয় না খেয়ে থাকলাম, কিন্তু আমার সন্তানের যেন কোনো দিক দিয়ে অসুবিধা না হয়, এই জন্য বাবা কষ্টের মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনকে পর্যন্ত বিলীন করে দেয়, ঠিক কিনা? এরা মুসলমান আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছেন, এর দুনিয়ার মানুষ, এই মা বাবা তোর জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এরপর যদি এই মা বাবার সঙ্গে বেয়াদবি করো, মার সঙ্গে অসৎ আচরণ করো, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলো, এরে মুসলমান, এ যুবক ভাই, আজ সমাজে দেখা যায় তুমি যুবক, তোমার শরীরের রক্ত বড় গরম, এজন্য তুমি মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলো, মা বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলো, মাকে তুমি হুমকি দাও, বাবাকে তুমি হুমকি দাও, ধমকি দাও। এর যুবক একটু গভীর থেকে চিন্তা করে দেখ, তোর মা বাপ তোর জন্য কেমন করলো, কষ্ট করলো, কত আঘাত সহ্য করলো। এর যুবক, আজ তুমি তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো, তোমার মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলো। আরে যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার নিজের সন্তানের দিকে একটু তাকাও। তোমার সন্তানের জন্য তুমি কি করো, তোমার সন্তানের জন্য তোমার স্ত্রী কেমন কষ্ট করে, কেমন কষ্ট তোমার সন্তানের জন্য করে, তোমার সন্তানের জন্য তুমি তোমার স্ত্রী যেমন কষ্ট করছো, তোমার মা বাপও হুবাহু তোমার জন্য এমন কষ্ট করছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এরে দুনিয়ার মানুষ, এই মা বাবার ঋণ কোনোদিনও শোধ করতে পারবি না। মা যে তোকে সারা 3টা বছর সালা সৌনা সাহরা 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে, যত চেষ্টা করো না কেন, মায়ের যত খেদমত করো না কেন, সারা জীবনও যদি মায়ের খেদমত করো, তারপর
তারপরও মায়ের এক ঢোক দুধের ঋণ শোধ করা যাবেনি, যাবে না। যাবে না কি? মাকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছে, সন্তানের প্রতি মা এত কষ্ট করেছেন। এর মা নাই, যাদের মা নাই, ও যুবক একটু চোখটা বন্ধ করে তাকিয়ে দেখো, কেমন জিনিস হারিয়েছো, কেমন জিনিস হারিয়েছো। জীবনে শত চেষ্টা করে আর যদি একটু চেষ্টা করো, আমি আর একবার মায়ের হাতের রান্না খাবো, আর জীবনে পারবি না রে যুবক। আর মা বলিয়া ডাক দিয়ে কলিজা ঠান্ডা করতে পারবি না যাদের মা নাই। হেরে যুবক, মায়ের কত জ্বালা, মায়ের কত জ্বালা। যার মা নাই একমাত্র তাদের কাছে জিজ্ঞাসা করবা দুনিয়া থেকে কেমন জিনিসটি হারিয়েছে। মা যাদের নাই, আমি বুরহানুদ্দিন, আমি বুঝি 8 বছর বয়সের সময় আমি আমার মা হারিয়েছি। সেই থেকে 28 বছর বয়স, এই 28 বছর পর্যন্ত মা বলি একটা ডাক দিতে পারি না। বাড়ি যেখান থেকে আসি, মাহফিল করে বয়ান করে যেদিক থেকেই আসি না কেন, ঘরে ঢুকি মা বলে ডাক দিয়ে কলিজা ঠান্ডা করতে পারি না। আমার কলিজা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার বুকের কষ্ট দুনিয়ার কোন মানুষকে বুঝাইতে পারবো না, দেখাইতে পারবো না। কেমন জিনিস হারিয়েছি রে ভাই। এজন্য তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তোমাদের যাদের মা দুনিয়ার বুকে এখনো জীবিত আছে, যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, তোমাদের জান্নাতটা এখনো দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে। যদি পারো এই মা বাপ জীবিত থাকা অবস্থায় তোমার জান্নাত তুমি দলিল করে নাও, ক্রয় করে নাও। যদি মা বাপ থাকা অবস্থায় জান্নাতকে তুমি ক্রয় করতে না পারো, তোমার মতন হতভাগা কপাল পোড়া সন্তান আর দুনিয়ায় কেউ থাকবে না। এরা যুবক ভাই, মা বাবাকে কেমন সম্মান দান করেছেন আল্লাহ তাআলা, মা বাবাকে কেমন সম্মান দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। এর যুবক, আল্লাহর কসম করে বলি একবার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম করে বলি 3 বার। মা বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, এত সম্মান। মা বাবা যদি দুনিয়ায় কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, ওই সন্তানের প্রতি স্বয়ং আসমানের মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মা বাবার প্রতি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, এবং সন্তান যদি কোনো সন্তানের প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের প্রতি আসমানের মালিক অসন্তুষ্ট থাকে, তাহলে আসমানের মালিকের খুশি হবে মা বাবার খুশিতে, মা বাবা খুশি হবে। মা বাবা যদি খুশি থাকে, আসমানের মালিক খুশি হয়ে যাবে। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আসমানের মালিক অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য 3 বার করে কসম করে বললাম, এ যুবক ভাই, তুই যদি হজ করিস, উমরা করিস, সারা জীবন নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, তাহাজ্জুদ নামাজও পর্যন্ত যদি করো, আল্লাহর কসম করে বলি, তুমি যদি ওই কাবা শরীফের ইমামও যদি হও, আর ওই আসমানের মালিকের বান্দি অর্থাৎ তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তারপরও তোমার তৈরি আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হলো তোমার জন্য জান্নাত আর মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। খেদমত করবা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, তোমার জন্য হবে জান্নাত। আর মা বাবার সঙ্গে বেয়াদবি করবি রে যুবক, তোর জন্য আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়ার কোনো জায়গা হবে না, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে দেখা যায়, আমি কত দেখেছি, অনেক দেখেছি। আগের জামানার আমাদের মায়েদের একটা দুইটা তিনটা সন্তান হতো না, 10টা 12টা 15টা পর্যন্ত সন্তান হতো, ঠিক কিনা? এই কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জামাত এসেছিল, তাবলিগ জামাত। আমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছি উর্দু ভাষায়। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম আপনার কজন ছেলে মেয়ে? ওই ব্যক্তি বলে হুজুর আমার 15টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? এর যুবক আমি বুঝাইতে চাই, এই দুনিয়ার বুকে একজন মায়ের থেকে যদি 15টা সন্তান হয়, ওই একজন মায়ের রান্না খাবার ওই একজন মায়ের থেকেই 15টা সন্তান সমান নজরে দেখে লালন পালন করে। ওই 15 জন সন্তানের জন্য একই মা বাবার থেকে রান্না খাবার দাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু দেখা যায় এর কপাল পোড়া মুসলমান, ওই মা ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওই 15টা সন্তানের ঘরে মা বাবার খাবার হয় না। এরকম হয় কিনা? সন্তানের ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, কিন্তু মাকে খানা দেয় না, এরকম লোক আছে না নাই? এরকম বলপুরা মুসলমান, গভীর থেকে চিন্তা করে দেখো, যেই বাবার খাবার তোর মতো সন্তান কুলাঙ্গার সন্তানের ঘরে হবে না। কুলাঙ্গার সন্তান তুই যে মা বাবাকে খানা দিবি না, মনে রাখ, ভালো করে জেনে রাখ, ভালো করে জেনে রাখ, যে মা বাবার সন্তানের ঘরে খানা হবে না, ওই সন্তানের জন্য আল্লাহ তৈরি জান্নাত হবে না। বলেছেন আল্লাহর রসুল বলেন হুমা জান্নাত ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, তোমার জন্য জান্নাত। আর মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবা, তোমার জন্য হবে জাহান্নাম। আমরা জাহান্নামে যাইতে চাই কারা কারা? 2টা হাত দেখায়। কেউ চাই না, কেউ চাই না। তার মানে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? কারা কারা জান্নাতে যাইতে চাই? 2টা হাত আমার মালিককে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক আছে তো? তাহলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজ থেকে রাজি আছি তো? এই মাজলিস থেকে প্রতিজ্ঞা করে নিতে হবে, যদি কোনো সন্তান মা বাবার অবাধ্য হয়ে থাকো, তাহলে আজই যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা মায়ের অন্তরে কেমন ভালোবাসা দিয়েছে। আরে ভাই, যদি সারা জীবন আপনি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, তারপরে যদি মায়ের পা দুটা জড়ায় ধরেন, বাবার পা দুটো যদি আপনি জড়ায় ধরেন, মায়ের অন্তরে আসমানের মালিক মোহাব্বত পয়দা করে দেন, মা বাবা সন্তুষ্ট হয়ে সন্তানকে ক্ষমা করে দেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও আরো কঠিন শক্ত হাদিস বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাকায়ও দেখবে না, ভ্রুক্ষেপও করবেন না, কপাল পোড়া, জান্নাতে গেল না জাহান্নামে গেল, কোন দিকে গেল, ওর কি অবস্থা হলো, কোনো কিছুই আল্লাহ তাআলা খেয়াল করবেন না, আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাইবেন না। ওর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকুল ওয়ালিদাই,
মুমিন। পিতা মাতার অবাধ্য সন্তান যারা হবে, এর যুবক ভাই, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহমতের নজরে তাকাইবেন না। তার মানে ও জাহান্নামে গেলেও আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা? এজন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সঙ্গে সঙ্গে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মনে মনে চিন্তা করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবে হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবে হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া নেয়ার দরকার আছে না নাই? এর যুবক ভাই, এই দুনিয়ার বুকে দেখা গিয়েছে আল্লাহ তাআলা মায়ের দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে ফুটপাতে বেচা কেনা করতো। সাধারণ নিম্ন শ্রেণীর ছিল, একমাত্র ওই আসমানের মালিকের পক্ষ থেকে মা বাবার দোয়া পাওয়ার কারণে, মা বাবার দোয়া নিয়ে সঙ্গে চলার কারণে আসমানের মালিক তাকে কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছেন, ঠিক কিনা? এরে ভাই, তুমি যদি কোটিপতি হতে চাও, তুমি যদি সম্মানিত হতে চাও, তুমি যদি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যদি সৌভাগ্যশালী হতে চাও, তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করা ছাড়া কোনো ব্যক্তি এই পর্যন্ত উঠতে পারে নাই, আর উঠতেও পারবে না, ঠিক কিনা? খেদমতে মা দর পে দার কুন সব শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মা দর পে দার কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর একজন পাগল ডাক দে আমার খেদমতে মা দর পে দার কুন সব হাসাম। এরে দুনিয়ার যুবক,
মা বাবার খেদমত তুমি সকাল সন্ধ্যা করো, তাকে বাসি দর্দু আলাম নেক নাম। মা বাবার খেদমত যদি তুমি এখতিয়ার করো, গ্রহণ করো, সকাল সন্ধ্যা করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সৌভাগ্যশালী করে দিবেন কে? এ যুবক ভাই, সন্তানের খেদমত মা বাবার জন্য কেমন কেমন জরুরি, কেমন জরুরি। আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ করার চেয়েও মা বাবার খেদমত করা জরুরি। আর রসুলের সঙ্গে সাক্ষাৎ করার চেয়েও মা বাবার সঙ্গে ব্যবহার করা, মায়ের খেদমত করা, সেবা করা, এইটা আল্লাহ তাআলা সন্তানের জন্য ফরজ করে দিয়েছে। ঈমান নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি দেখেন, যারা দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয়। তাদেরকে কি বলা হয়? ঈমান নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখিয়েছেন তাদেরকে সাহাবী বলা হয়। আর যারা ঈমান এনেছেন কিন্তু আল্লাহ রসুলকে দেখেন না, তারা সাহাবী না। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি খেদমত কেমন, মা বাবার খেদমত কেমন, রসুলের সাথে সাক্ষাৎ করার চেয়েও মায়ের খেদমত বড়। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সবাই শুনেছেন। এই ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। যদি শুধু আল্লাহর রসুলের চেহারাটা দু চোখ দিয়ে দেখেন, যদি শুধু আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তাহলে সাহাবী হয়ে যাইতেন। কিন্তু চিঠির মাধ্যমে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আমার এই দু চোখ দিয়ে শুধু আপনার চেহারা মুবারক দেখতে মনে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা সব সময়ের জন্য আপনাকে দেখার জন্য ছটফট করে, ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যান, কাফেরদের হাতে আঘাত খান, আপনি রক্তে জর্জরিত হয়ে যান, আমার মন চায় আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাই। চিঠির মাধ্যমে আল্লাহ রসুলকে জানাই দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানাই দিলেন, বাড়িতে তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, আমি রসুলের সঙ্গে তোমার মোলাকাত করার কোনো দরকার নাই, সাক্ষাৎ করার কোনো দরকার নাই। তোমার মায়ের খেদমত করো, তোমার মার খেদমত করো, মায়ের সেবা করো। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রসুল সাক্ষাৎ করার জন্য অনুমতি দেন নাই, বরং বলেছেন মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের সেবা করো। এই ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, এ যুবক, একটু মনটাকে নরম করে দাও। যাদের মা নাই, যাদের বাবা নাই, শত চেষ্টা করে আর মা পাবি না, বাবা পাবি না। মা বাবা দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় খেদমত করে জান্নাত করাই করে নাও। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু মায়ের খেদমত করে, মায়ের সেবা করে পিছে পড়েন নাই, পিছে পড়েন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে শ্রবণ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ইরে মুসলমান, আল্লাহর গোলাম এই ওমরকে ওসিয়ত করে যান যে ওমর, ইয়ামান দেশে আমার একটা পাগল আছে, যে মায়ের পাগল, মায়ের খেদমত করেছে। আমার মৃত্যুর পরে বা তার মায়ের মৃত্যুর পরে যদি আমার কবরের কাছে আসে, ওই ওয়াইসুল কারনীর থেকে তুমি ওমর দোয়া নিবা, তাকে দোয়া করতে বলবা। তুমি নিজে ওমর, তুমি ওমর নিজে তার থেকে দোয়া নিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। খলিফাতুল মুসলিমিনকে বলে ওয়াইসুল কারনীর থেকে দোয়া নেওয়ার জন্য, অথচ ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী না, ওমর সাহাবী। 2 নম্বর সাহাবী হলেন ওমর,
যে এই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, লক্ষ্য করে শ্রবণ করবেন মায়ের খেদমত করা কেমন দামি, মায়ের খেদমত করলে কি হয়, বাবার খেদমত করলে কি হয়, লক্ষ্য করে শ্রবণ করবেন। খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, এই ওয়াইসুল কর্ণীর থেকে আমি ওয়াইসুল কর্ণীর জন্য তোমার জন্য সুপারিশ করে গেলাম। যখন সে আমার কবরের কাছে আসবে তখন তুমি নিজের জন্য দোয়া নিবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, এবং আমি রসুল তার জন্য একটা জুব্বা মোবারক রেখে গেলাম, আমার এই জুব্বাটা তুমি ওয়াইসুল কর্ণীকে হাদিয়া দেবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওমর কেমন ওমর, যদি ওই যে দেখা যায় আসমানে অগণিত তারকা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, কিলা মান, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতা দুইজন অথবা একজনকে জীবিত অবস্থায় পাইল এবং তাদের খেদমত না করিয়া সে জান্নাত করায় না করিয়া মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তির যেন ধ্বংস হয়ে যায়। এর যুবক, আজ তুমি চোখ রাঙা করে বাবার দিকে তাকাও, মাকে ধমক দিয়ে তাকাও, মাকে ধমক দিয়ে কথা বলো, মাকে বুড়ি বলে ডাক দাও, বাবার গায়ে তুমি হাত দাও, মায়ের গায়ে তুমি হাত দাও। মাকে তুমি খাবার দিতে চাও না, ভাত দিতে চাও না। আর আজকাল দেখা যায় বেশি অধিকাংশই বউয়ের পাগল হয়। আর কপাল পোড়া কিছু আমাদের বউরাও এরকম রয়েছে যে মায়ের সঙ্গে অর্থাৎ শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করে না, ঠিক কি না? একটু গুনে রাখে না, কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবা তোমার সঙ্গে সেমন করা হবে। আজ তুমি শাশুড়িকে ভালো নজরে দেখতে পারো না, শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না, শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না, হাতে গুনে রাখো। দিন পর্যায়ক্রমে পাল্টে যাচ্ছে, জামানা পর্যায়ক্রমে ঘুরে যাচ্ছে। আজ তুমি তোমার মা বাবাকে যদি খাবার না দাও, মা বাবাকে যদি সম্মান না করো, শ্বশুর শাশুড়িকে যদি ভালো নজরে দেখতে না পারো, মনে রেখো, আল্লাহর কসম করে বললাম, তোমার সন্তানের বউরা, তোমার সন্তানও তোমার পরিধান করা কাপড় পর্যন্ত খুলে নেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস থেকে যে কথাগুলো শ্রবণ করাইলো, সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমার হুকুম পালন করবা এবং মা বাবার খেদমত করবা, মা বাবাকে ধমক দিয়ে কোনো কথা বলবে না। আল্লাহ পাকের আদেশ মানো, ইবাদত তাহার, এবং পিতা মাতার সঙ্গে করো ভালো ব্যবহার। আল্লাহ পাকের আদেশ মানো, হুকুম মানো তার, পিতা মাতার সঙ্গে করো ভালো ব্যবহার। যদি তাদের উভয় কিংবা কেউ বাঁচিতে জীবিত থাকে, কষ্ট পাওয়ার কোনো কথা বলো না মা বাপকে, তাদের সঙ্গে ধমক দিয়ে বলো না কথা, তোমার কোনো কথায় যেন পায় না তারা ব্যথা। যদি কারো মাতা পিতা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করে, তাদের জন্য দোয়া করো আল্লাহ পাকের ধারে, দোয়া করে বলো, হে দয়াময়, রহম করো হে দয়াময়, তাদের প্রতি দয়া করো ওগো দয়াময়, যেমন দয়া করছে তারা শৈশবে আমায়। শৈশবকালে আমার আপনার জন্য মা বাপ যেমন দয়া করছে, ভালোবাসছে, আমাদেরকে লালন পালন করছে, হে আল্লাহ, আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য তুমি সেরকম লালন পালন করো, রহম করো এবং তাদেরকে মাফ করে দাও।